হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দুইজন ইহুদি কোরআন নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া সমালোচনা করতেছে, কটূক্তি করতেছে। কটূক্তি নমুনা একটা আরেকটারে কয় মুসলমান গরিব, মুসলমানের আল্লাহ গরিব, মুসলমানের নবীও গরিব। পাশে ফেরে তুই কেমনে বুঝলি? কই তুই কি জানোস না কোরআনে আয়াত নাযিল হইছে আকরিদুল্লাহ কারদাল হাসানা, আল্লাহ হাওয়াত চাইছে। মুরব্বিরা ঘুমাইছিলেন না সবার কাছে? আল্লাহ কি চাইছে? তাই ইহুদি একটা আরেকটারে কয় মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ গরিব। কই কেমনে বুঝলি? কই দেখছ তুই মুসলমানের আল্লাহ ফরজ চাইছে, হাওয়াত চাইছে, আকরিদুল্লাহ কারদাল আল্লাহ কয় আল্লাহর জন্য করতে হাসানা দাও। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আবু বকর মনে মনে আমার নিয়ে মাঝে কথা বললে বরদাস্ত করতাম, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে যারা মাঝে কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এমন রাগ করলেন দুইটারে যারা মাইল লাগাইছে। একজনে তো দুইজনকে মারা যায় না, একটারে দর্শে পড়া একটা দৌড় দিছে, কিন্তু যেটারে পাইছে এটার ইচ্ছা মতো কিলাইয়া ছেড়ে দিছে, দিয়ে চলে গেছে। একটু পরে যেটা মাইল খাইছে, যেটা খায় নাই, সুস্থতায় মাইল খাওয়ারে কান্দে লইয়া এখন বুঝে গেছে বিচার যদি পেতে হয় রাসূলুল্লাহ দরবারে যাওয়া লাগবে, কারণ তারা ইহুদি হতে পারে কিন্তু তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। জাতি ইহুদি কিন্তু ন্যায় বিচার জানে কে করে? রাসূলুল্লাহ। ঠিক না? আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন হয়ে গেছে, বাংলাদেশে হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতীরা, চাকমা যুবক যুবতীরা, হিন্দু যুবক যুবতীরা বাংলাদেশে কোরআন আইন চায়নি। বাস্তবতা আছে, কারণ কি? তারা বুঝে গেছে ইসলাম ছাড়া তো নিরাপত্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা একটা কান্দলে রাসূলের দরবারে যায়, কয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু বকর আমার সাথীদের মাইরা দেন করছে। রাসূল মনে মনে কয় ওমরের কথা যদি কইতো বিশ্বাস করত, তাইলে বিশ্বাস করত। যেহেতু মানুষ একটু বড়, কিন্তু নাম কইছে কার? তো বিশ্বাস করা যায়? রাসূল হাসি দিয়ে কয়, তোমরা যার নাম বলতেছো তোমরা কি আমার আবু বকরের ছিল? কারণ রাসূল জানে আবু বকর তো এই কাজ করবে না, এটা করলে কে করবে? আপনার ঘরে তিনটা ছেলে আছে, একটা খুব ভদ্র, আরেকটা আরেকটু ভদ্র, কিন্তু একটা বেশি দুষ্ট। কেউ যখন বিচার লয়ে গেল আপনার পোলা আমারে মারছে, আপনি কোনটারে বুঝবেন? রাসূল তো এটাই ভাবতেছে, আল্লাহ নবী বললেন তোমরা কি আমার আবু বকরকে চেনো? ইহুদিরা কয় হ্যাঁ হুজুর চিনি, আপনার আবু বকরই মারছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা বসো। দুজন সাহাবাকে পাঠাইছে, যাও আবু বকরকে নিয়ে আসো। তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আবু বকরকে বললেন রাসূল আপনাকে যাইতে হবে। আবু বকর তো জানে না কেন খবর দিছে। আবু বকর ভদ্র মানুষের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, জায়গায় দেখে যেটারে মার দিছে হেডাও আছে, যেটারে দেয় নাই হেডাও আছে। যখন দেখছে রাসূলুল্লাহর পাশে একটা যেটা মার খেয়েছে এটা বসা, যেটা মার খায় না এটা দাঁড়ায় আছে, কারণ এতে তো সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক তারে দেখা মাত্র হাতে জামাটা টাইনা টাইনা উপরের দিকে উঠাইতেছে। কি লেগে উঠায়? কথা কানে কি লেগে উঠায়? যখন উঠাইতেছে যেটা দাঁড়ায় আছে হেতে আবার কিছু দূর। আল্লাহ নবী হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন আবু বকর একবার আমার পর একজনকে মার দিছে, আবার আরেকটারে মারার জন্য রেডি হইতেছ, এত খেপসকে? হযরত আবু বকর কয় রাসূল কথা পরে আরে দিতে পারি না, একটু সুযোগ দেন তারে করে দিয়ে লই। সুবহানাল্লাহ।
এটা ঈমান। বলো এটা কি? রাসূলকে গালি দিলে যারা আঘাত লাগে না, সেটা ঈমান। তো তাই না? ঠিক নেই। কোরআনকে গালি দিলে যারা আঘাত লাগে না, এটা ঈমান ঠিক নেই। দাবিতে যা করুন করুন। মক্কায় অসংখ্য লোকেরা ঈমানদার দাবি করছে, কিন্তু আল্লাহ বলছে এরা ঈমানদার না। এই কথা কোরআনে আছে নি? ফেরাউন নিজের ঈমানদার দাবি করছে নি? কিন্তু আল্লাহ কি বলছে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তখন আমরা আপনাদের দলে আছি। যখন তারা কাফেরদের কাছে যায়, তখন বলে তোমরা আছো যেখানে, আমরাও আছি সেখানে। এমন মুনাফিক এখন আর বাংলাদেশে না। আল্লাহ বললেন, আবু বকর, একজনকে মেরেছো, আরেকজনকে মারতে চাও, কারণ কি? আবু বকর বললেন, রাসূল, আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে কথা বলেছে, আমার জাতিকে নিয়ে কথা বলছে। কয়টা? আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলছে, আমার জাতিকে নিয়ে বাজে কথা বলছে। জাতের নাম কি? আরো বলে। আমার মুসলমান নিয়ে বাজে কথা বলেছেন, কোরআন নিয়ে তিরস্কার করেছে। নবী বললেন, আবু বকর, তারা তো দুইজন, একজন মাইর খাইছে, একজন ভিকটিম আর একজন সাক্ষী। তোমার কোন সাক্ষী আছে? আল্লাহ সিদ্দিক বলতেছে, রাসূল, আমার তো কোন সাক্ষী নাই, দুনিয়ার কোন সাক্ষী আমার পক্ষে নাই গো রাসূল, কিন্তু আমার সাক্ষী আমার আল্লাহ। রাসূল বলতেছেন, আবু বকর, আল্লাহ সাক্ষী দিয়ে তো দুনিয়াতে কোনো বিচার হয় না। হয় নাকি? কথা কম হয় নাকি? আল্লাহ সাক্ষী দিয়ে যদি দুনিয়াতে বিচার হতো, তাইলে আল্লামা সাইদের মতো লোককে তারা 14 বছর জেল কাটাইতে পারত না। খালেদা জিয়ার মতো আপসের নেত্রীকে তারা 2 কোটি টাকার মামলায় 5 কোটি বানাইয়া তারা সাজা দিতে পারত না। সালাউদ্দিন কাদেরের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। মীর কাসিমের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। কামরুজ্জামানের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। মুজাহিদের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না। শহীদ মুজাহিদের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না, যদি আল্লাহ সাক্ষী দিয়া বিচার হতো। আবু বকর বললেন, রাসূল, আমার তো আল্লাহ ছাড়া কেউ সাক্ষী দুনিয়াতে নাই। রাসূল কয়, না, আল্লাহ সাক্ষী দিয়ে তো দুনিয়াতে বিচার হয় না। আসলে কি হয়? কথা বলেন, হয় না। নবীজি বললেন, আবু বকর, যদি সাক্ষী আনতে না পারো, বিচার তোমার বিরুদ্ধে চলে যাবে। হযরত আবু বকর তো বলতে পারতেন, আপনার জন্য মারামারি করলাম আর আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন। এই কথা বলে বেয়াদবি করে নাই, মাথা নিচু করে বলতেছে, রাসূল, আপনার বিচার অমান্য করার ক্ষমতা দুনিয়াতে কারো নেই। মুসলমান ভাইদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর বিচার যারা মানে না, তারা মুমিন না কাফের? বদ্র না জালেম? এই কথা আমার না আল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিচার যারা মানে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এটা আল্লাহর কথা না, আল্লাহর কথা। নবী গো, আল্লাহ সাক্ষী দিয়া যদি বিচার না হয়, আমার কোন আপত্তি নেই, আপনার রায় দেন, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবী বিচারের রায় দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যে দাঁড়ায় বলো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহর বিচার সাক্ষী দিয়ে দুনিয়াতে বিচার হয় না, কিন্তু আজকে আমার আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা ঈমানের দাবি।
সমাজে অন্যায় অবিচার হলে আপনি যেটার প্রতিবাদ করবেন, এটা আপনার দাবি, আপনার দাবি, আপনার ইমানের দাবি। অথচ সমাজের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় ঘর বানাইয়া ক্যারাম বোর্ডের নামে জোয়া খেলে একটা কথাও বলে না, মুরব্বী সমাজে আছে না।